আলাইকুম, দিস ইজ মিস্টার জাহানিতি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ব্লগটি হতে যাচ্ছে অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ এই ব্লগটি ছিল তোমাদের অনেক রিকোয়েস্টিং। সেটা হচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইসের রেসিপি। তোমরা অনেকেই কমেন্ট করেছিলা গত বছরই যে আপু ম্যাঙ্গো স্টিকি রাইসের রেসিপি দাও, বাট দিব বলে গত বছর আর দেওয়া হয়নি। সো এই বছরে আমি আমার শ্বশুর বাড়িতে ম্যাঙ্গো স্টিকি রাইস বানাবো। সো সবার থেকে একটা রিভিউ নিব আর তোমার সাথে রেসিপিটাও শেয়ার করবো। সো ফুল ব্লগটা দেখতে থাকো, অনেক বেশি ইন্টারেস্টিং হবে। রেসিপি সহ সবার রিভিউ সবকিছু দেখাবো। এন্ড আমি অনেক এক্সাইটেড যে সবাই আমার হাতে ম্যাঙ্গো স্টিকি রাইস খেয়ে কি রিভিউ দেয়। তো এখন আমার হাজবেন্ডকে আস্ক করবো যে তার ফিলিংস কেমন। তোমার বউ অনেকদিন পর রান্না করবে, তাও আবার ম্যাঙ্গো স্টিকি রাইস তুমি আমার হাতে ফার্স্ট টাইম খাবা, ফিলিংস কি? না, এটা ফার্স্ট টাইম না, এটা নিয়ে থার্ড টাইম। তুমি এটা নিয়ে সেকেন্ড টাইম। আচ্ছা, সেকেন্ড টাইম। ফার্স্ট হচ্ছে কি এই বাসায় এসে খেয়েছি, এই বাসায় আসার পরেও বানিয়ে খেয়েছে, তাও আবার থাইল্যান্ডের আম দিয়ে। থার্ড টাইম। হ্যাঁ, তখন থাইল্যান্ডের আম দিয়ে বানাইছিলাম, কাঁচা আম, অত একটা মজা পাও নেই। সো আজকে মজা করে বানাবো আর অনেকদিন পরে কিছু রান্না করবো। অ্যাপ্রিশিয়েট করো, নাহলে কিছুই রান্না না। ওর খাবার আসলে অনেক মজা হয়, যেমন নুডলস অনেক। আর কিছু বলবো না। আল্লাহ, তুমি অনেক খারাপ তো প্রশংসা করতে তুমি পারো না। এরকম করতেছো। আমি খুশি হচ্ছি। এটা খুশি। আচ্ছা, আমি এমনি থাকবো। গো। তো চাও অনেক সুন্দর বানাই। দেন হচ্ছে আরো কি প্রশংসা করতেছো নাকি হ্যাঁ, দুর্নাম করতেছো? প্রশংসা করতেছি। দেন আরো অনেক কিছু আছে যেটা ও বানায়, অনেক মজা না, লাগে থাক, খেতে। তোমার থেকে review আমাকে না মাঝে মধ্যে নাস্তাও করে দেয়। সো নাস্তা বানাই দিই তো প্রতিদিনই, প্রায় বলতে গেলে একদিন দুই দিন পর পর। আজকেও বানাই দিছে, যে অলরেডি এখনো আছে নাস্তা, সন্ধ্যা নাস্তা ও বানিয়ে এনেছে। তো যাই হোক, আমি অনেক বেশি খুশি যে ও চেষ্টা করে এখন অনেক কিছু বানানোর। এন্ড আজকে আমি চাই যে তুমি খুব সুন্দর করে, খুব টেস্টি একটি ম্যাঙ্গো স্টিকি রাইস বানাও। যদি এটা ভালো হয় তাহলে তোমাকে একটা শপ করে দিব বনানীতে ম্যাঙ্গো স্টিকি রাইসের। সব বানাই দিবা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে গাইস, চলেন ম্যাঙ্গো স্টিকি রাইসটা বানাবো। শপের নাম হচ্ছে। তো এখানে আমাদের ম্যাঙ্গো স্টিকি রাইস মেক করার জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে সবকিছুই আছে। আম তো লাগবে, এখানে বাবা অনেক মজার আম নিয়ে আসছে, স্মেল দেখে মনে হচ্ছে মজা হবে। আর এটা হচ্ছে গিয়ে কোকোনাট মিল্ক, এটা হচ্ছে মেন। আর এটা হচ্ছে সুশি রাইস, যেটা দিয়ে আমরা আজকের ম্যাঙ্গো স্টিকি রাইসটা মেক করব। কি একটা আম নিয়ে চলে গেল ভিতরে। যাই হোক, এটা হচ্ছে কি কোকোনাট মিল্ক, এটা মাস্ট বি লাগবে। এটা তোমরা যে কোনো গ্রোসারি শপে পেয়ে যাবা। আর এটা হচ্ছে কি অবস্থা, এটা হচ্ছে আমাদের সুশি রাইস। এই সুশি রাইসটা দিয়ে আমরা মেইনলি ম্যাঙ্গো স্টিকি রাইসটা মেক করবো। এটাও তোমরা সব জায়গায় পেয়ে যাবা, এই যে দেখাই দিই তোমাদেরকে। সো আর যা যা লাগবে সেটা হচ্ছে চিনি। কি ভাই, সবই এই নাও, এগুলো নিয়ে নাও। এই দুটো দিয়ে কি করবো, ভাইয়াও নিয়ে গেল, তাও নিয়ে গেল। গাইস জ্বালাচ্ছে আমার। নাও নাও। ম্যাঙ্গো স্টিকি রাইস মেক করার জন্য আমি রাইস কুকারটা নিয়ে নিচ্ছি। আপনারা যদি নর্মালি চুলাতেও মেক করতে পারবেন, বাট রাইস কুকারে মেক করলে সহজ হয় বোঝার জন্য। আমি রাইস কুকারটা নিচ্ছি। আর রাইস কুকারটাও কত কিউট, পিঙ্ক কালারের, অফ হোয়াইট এন্ড পিঙ্ক কালার থিমের মধ্যে থাকতেছে। তো এখানে মাস্টার শেফ ঐশ্বর জাহানিতি রেডি, পুরো একদম এফরন পরে রেডি হয়ে পড়েছি। এখন হচ্ছে আমরা কাপে মেপে 3 কাপ হচ্ছে চাউল নিব। 3 কাপ চাউলের সাথে 6 কাপ পানি দিতে হবে। ওকে, ডাবল পানি দিতে হবে। সো আগে চাউলটা ধুয়ে নিব। 1 কাপ। চাউল পড়ে গেছে গাইজ, আমি কোনো কাজ করবো না, ওরকম হবে না। যেদিকে দেখো চাউল ফালাই দিছি। 2 কাপ। সো এই হচ্ছে আমাদের 3 কাপ চাউল। এখন এটাকে ওয়াশ করব। ওয়াশ করার পরে এটার মধ্যে দিব। আর যেহেতু 3 কাপ চাউল, এর জন্য 6 কাপ পানি অ্যাড করতে হবে। সো এখানে আমাদের চাউল ধোয়া ডান। এখন আমরা আমাদের রাইস কুকারে এই চাউলটুকু দিয়ে দিব। এখন আমরা সেম কাপ দিয়ে 6 কাপ পানি মেপে এটার মধ্যে দিব। যাদের আমতাজ আছে তাদের মাপা লাগবে না, যারা আমার মতো নতুন রাঁধুনি তাদের এইভাবে মেপে নিতে হবে। আমি তো নতুন রাঁধুনি গাইজ, এর জন্য আন্দাজ নেই আমার। ওকে, 1 কাপ। সো এখন আমরা আমাদের কিউট রাইস কুকারটা অন করে দিব, যাতে আমাদের রাইসটা ঠিকমতো কুকড হয়। তার পাশাপাশি এখন আমরা আমাদের কোকোনাট সসটা মেক করে ফেলবো। সো এখন আমরা আমাদের কোকোনাট মিল্ক বেসটা মেক করে নিব। এর আগে আমাদের
তো এর জন্য আমাদের 1 কাপ কোকোনাট মিল্ক লাগবে। সো এটা আমরা পাত্রতে ঢেলে নিব আর এখন চুলাতে দিয়ে দিব। সো এখন আমাদের চিনি আর লবণ লাগবে। আমরা 1 কাপ কোকোনাট মিল্কে 3 স্পুন সুগার দিয়ে নিব। 1 2 3 আর একটু বেশি দিই, 4 চামচ। সাথে অ্যাড করব একটুখানি সল্ট মানে লবণ। লবণ এই যে একদম একটু। এখন এটাকে মিক্স করে নিব। মিক্স করার পরে এটার কালার কিছুটা একদম পানি পানি হয়ে যাবে, একদম লাইট কালার হয়ে যাবে। গাইস এখন আমরা যেটা মেক করতেছি এটা কিন্তু হচ্ছে কোকোনাট মিল্ক বেস, মানে এটা কিন্তু আমরা রাইসটা মেক হওয়ার পরে রাইসে অ্যাড করব। আর এখানে বাকি যে এক্সট্রা কোকোনাট মিল্ক গুলো আছে এটা দিয়ে কিন্তু আমরা ম্যাঙ্গো স্টিকি রাইসের সস মেক করব। সো অবশ্যই কিন্তু ফুল ব্লগ দেখতে হবে, না হলে কিন্তু শিখতে পারবে না। আর এখানে আরেকটা রাঁধুনি কোথা থেকে আসলা? আমি উড়ে সেটআপ দিয়ে পড়েছি। গাইস সব কষ্ট করতেছি আমি, হুট করে কোথা থেকে এসে রান্না শুরু করে দিছে। চলো ডিস্টার্ব করো না। এই যে তুমি তো জানো না, দেখো আমি তোমাকে বলি, আমার হাতে হচ্ছে কি একটা তিল আছে ডান হাতে। এই সো যারা মুরব্বী তারা বলে যে এই তিলটা যার হাতে আছে সে যদি খাবারে একটু ধরে তাহলে খাবারটা অনেক বেশি মজা হবে। আমারও তো আছে। তা আমি যে ধরে দিলাম আজকে, খাবারটা অনেক বেশি মজা হবে দেখো। তাই গাইস কিভাবে ক্রেডিট নেয় দেখলেন আপনারা? দেখেন কষ্ট করতেছি আমি, ক্রেডিট নিচ্ছে সে। আচ্ছা সাবধান ধরে, এটা গরম হয়ে গেছে। হ্যাঁ অনেক গরম। তোমার কি মনে হয় মজা হবে? হবে। আমি এত কষ্ট করতেছি, মজা না হলে হবে না। আরে আমার বউটার গাইমা শেষ। দাঁড়াও তোমার জন্য পাক ধরে শিলা গাইতে হবে। পাক ধরে শিলা গেলে ব্লাস্টে মানে উঠতে হবে। আমার মা তো প্ল্যান করছিল লাগাবে, পরে একজন বলছি যে ব্লাস্টে মরবা তখন লাগাবে। তুমি তো গাইমা গেছে। আরে গাইস দেখেন এটার কালারটা কিন্তু একদম হালকা হয়ে এসেছে, কারণ এটাতে আমরা চিনি এবং লবণ অ্যাড করেছি। গরম হাওয়ার উপরে নিয়ে দিলে আর গরম লাগবে না। স্টিকি রাইস হয়ে গেছে? না দেখি। ইয়ামি ইয়ামি। স্টিকি রাইস কুকিং নাও। এখানে এখন আমরা একটু স্টিকি রাইসটাকে নাড়া দিব। ওয়াও গাইস আমি তো ভাবতেছি আজকে স্টিকি রাইস দিয়ে হচ্ছে কালা ভুনা খাবো। আপনারা কি বলেন, কালা ভুনা খাবেন? স্টিকি রাইস দিয়ে কালা ভুনা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। কি বলে না বলে গাইস, আজকে আমাদের বাসে কালা ভুনাও রান্না হচ্ছে। এই যে এখানে হাফ রান্না হয়েছে, তারপর বলছি না আগে আমি ম্যাঙ্গো স্টিকি রাইস বানাবো। এই যে আমি একটু আপনাদের আবার ক্লিয়ার করে দিই, এটা হচ্ছে কোকোনাট বেস, যেটা কিনা আমাদের ম্যাঙ্গো স্টিকি রাইস হওয়ার পরে এটার উপর দিয়ে এটা দিব। আর এইটা যে বাকি এক্সট্রা মিল্কটা রেখেছি এটা কিন্তু হবে আমাদের ম্যাঙ্গো স্টিকি রাইসের সস। ঠিক আছে, দুই জিনিস। অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা দেখলে আপনারা রেসিপিটা বুঝতে পারবেন। আর এখানে আমাদের স্টিকি রাইস অলমোস্ট হয়ে গিয়েছে, আর একটু পাওয়া বাকি। এটা হয়ে যাবে তখনই যখন এটার মধ্যে আর কোনো পানি থাকবে না, তখন বুঝে নিতে হবে ম্যাঙ্গো স্টিকি রাইসটা ডান। সো আমাদের কোকোনাট বেসটা ডান। এখন আমরা এটা ঢেলে দিব। এটা আমরা এখন এখানে রেখে দিব। ম্যাঙ্গো স্টিকি রাইসটা হয়ে গেলে তারপরে ওইটার উপর এটা দিয়ে দিব। এখন আমরা মেক করব আমাদের ম্যাঙ্গো স্টিকি রাইসের সস। সস বানানোর জন্য লাগবে আমাদের কোকোনাট মিল্ক, একটুখানি লবণ আর কর্নফ্লাওয়ার। সো তোমাদেরকে দেখাই কিভাবে মেক করতে হবে। এন্ড এই কোকোনাট সসটা আমরা ইউজ করব অ্যাজ আ ম্যাঙ্গো স্টিকি রাইসের টপিং। সো এখন কোকোনাট মিল্ক দিয়ে দিচ্ছি পুরোটা যতটুকু ছিল। এরপরে দিয়ে দেব একটুখানি কর্নফ্লাওয়ার। যেহেতু আমার স্পুনটা বড়, দ্যাটস আমি হাফ টি স্পুন ইউজ করব কর্নফ্লাওয়ার। মিক্স করে নিব। তারপরে আমরা একটুখানি পরিমাণ মতো লবণ দিয়ে নিব। সবকিছু অ্যাড করা দেন আমাদের কোকোনাট মিল্কে। দেখেন এটা কিন্তু দেখতে অনেকটা ঘন।
এটা কিন্তু দেখতে লাইট বিকজ এটা আমরা বেস হিসেবে ইউজ করব ম্যাঙ্গো স্টিকি রাইসে, আর এটা হচ্ছে আমরা টপিং হিসেবে ইউজ করব সস। লাইক এটা হচ্ছে কি ম্যাঙ্গো স্টিকি রাইসের সস, দেখো এই যে এটা একটু থিক হবে। সো আমরা কোকোনাট সসটা খুবই সুন্দর একটা কেটলিতে ঢালবো। এটা নাকি 10 বছর আগে আমার শাশুড়ি কিনেছিল, সেটা অনেক স্মৃতির। ওয়াও, যার যতটুকু লাগবে এটা থেকে ঢেলে নিতে পারবে। সো এখানে আমাদের রাইসটা ডান। এখন একটু ট্রাই করে দেখি যেটা ঠিক আছে কিনা। পারফেক্ট। অবশ্যই কিন্তু এটা ডান করার আগে একটু খেয়ে দেখবেন, কারণ অনেক সময় এটা একটু চাল চাল থাকে। তো এটা ডান হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কোকোনাট মিল্কের যে বেসটা মেক করেছিলাম এইটা অ্যাড করব। একটু একটু করে মিক্স করব আর এইটা অ্যাড করব। ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো মিক্স করা ডান। এখন আরেকটু ট্রাই করে দেখবো যে চিনি মিষ্টি সবকিছু ঠিকঠাক আছে কিনা। অনেক মজা হয়েছে, ইয়ে গাইস। মিক্স করা ডান। এখন আমরা এটাকে ঢেকে রেখে দিব 2 থেকে 5 মিনিটের মতো, তাহলে এটার টেস্টটা আরেকটু ভালো হবে। আর এটা একটু মানে সেটা ডান হলে তারপর পরিবেশন করব। এখন যাব আমরা ম্যাঙ্গো কাটতে। আসো। তো এখন পরিবেশন করার আগে আমরা আমাদের ম্যাঙ্গো গুলাকে কেটে নিব। আমাদের আম ছিলা ডান। এখন হচ্ছে আমরা আম কেটে নিব। সেভরিয়ান যেহেতু ম্যাঙ্গো গুলোর সাইজ অনেক বড়, অর্ধেক অর্ধেক করে দুটো বাটিতে দিয়েছি। তো এখন এগুলোকে কেটে নিব। সেভরিয়ান আমাদের ম্যাঙ্গো এখানে সাজানো ডান। এখন হচ্ছে আমরা স্টিকি রাইস নিয়ে আসবো, দেন স্টিকি রাইস সাজাবো, তারপর ডান হয়ে যাবে। সো এখন অল কমপ্লিট। এখন হচ্ছে গিয়ে আমরা রাইসটাকে সার্ভ করব। এই যে একটা বাটি নিয়ে নিয়েছি যাতে সুন্দর একটা শেপ আসে। ওকে, দেখতে কত ইয়ামি লাগতেছে গাইস। দেখো স্মেলটা যদি তোমাদেরকে আমি শুনাইতে পারতাম, কি বলবো, মানে রেসিপিটা দেখে নিজের প্রতি নিজের খুব প্রাউড ফিল হচ্ছে। কে বলছে আমি রান্না বান্না পারি না? দেখো গাইস, থাইল্যান্ডের ফেমাস খাবার রান্না করতেছি। আমি আমার ফ্যামিলি মেম্বারসদেরকে অনেক মিস করতেছি, কারণ আমার ফ্যামিলি মেম্বারসরা আমার হাতের ম্যাঙ্গো স্টিকি রাইস অনেক পছন্দ করে। দেখো এখানে আমাকে হেল্প করতেছিল, সাথে একটু ট্রাই করছে। কেমন হয়েছে বলো? সুপার, মজা হয়েছে? অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ সেভরিয়ান। ফাইনালি দেখতে দেখতে আমাদের ম্যাঙ্গো স্টিকি রাইস ফুললি রেডি। এখন সবাই খেয়ে রিভিউ দিবেন। সবাই খাওয়ার পরেই আমি খাবো। তো দেখা যাক সবাই কেমন বলে। সেও চলে আসছে, দেখতে কেমন হয়েছে বলো? একদম মাস্ট। এখন সবাই আসলে একসাথে খাবো আমরা, ঠিক আছে? হ্যাঁ, এটা খাবো। স্মেল কেমন? না না না, আগে না, একসাথে সবাই একসাথে খাবো। বাবা মা আসুক। স্মেলও অনেক সুন্দর। আশা করি আজকে তো অনেক বেশি ভালো হয়েছে। দেখতে হবে না কে রান্না করেছে? মাস্টার শেফ ঐশা জানিতি। এখন আমরা এই সসটা দিয়ে দিব। দেখো আমি সস মাপার জন্য কিনে আসছি। কি? চলো সসটা মাপি। মাইপা মাইপা দাও। না এটা দিয়ে মাপো না, কি বলো? গাইস, আমি এটা দিয়ে আজকে সস মাপবো। আপনারা কি বলেন, মাপতে পারবো তো? আল্লাহ, এখন আব্বু খেতে বসে পড়েছে, তো আগে খাক তারপর দেখতেছি। তুমি খাবা না? আমি সবার পরে খাবো, আগে সবার রিভিউ নিয়ে নিই। না, আসো সবাই বসে একবারে খেয়ে ফেলি। গাইস এখানে সে খেয়ে ফেলছে। কেমন হয়েছে? তুমি তো থাইল্যান্ডেরটা খাইছো। আজকে তা মারাত্মক হয়েছে। আম্মু একটু খেয়ে রিভিউ দেন। বাবা কেমন হয়েছে? ভালো হয়েছে। কত পার্সেন্ট? মেয়ে বলে কথা না, 100 তে 100। থ্যাংক ইউ। আম্মু খেয়ে বলেন একটু। আমি স্টিকি রাইসের মানে
যেটা নাকি ওটা জানি না, কিন্তু আম দুধ জানি, ওটার থেকে এটা একটু ভালো। হ্যাঁ, বাংলাদেশি আম দুধ ভাত আম দুধ বা ওটার থেকে এটা একটু ভালো। ভালো হয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে এত ভালো রিভিউ দেওয়ার জন্য। এখন আমি একটু খাই দেখি। ভালো হয়েছে। পিকনিকের মতো। অনেক মজা হয়েছে এটা, একদম মুখে দিলে মেল্ট হয়ে যেতেছে, একদম ভাইয়া রিভিউ মুখের দেন, ভিতরে, ভাইয়া কিন্তু আমাদের বাসার শেফ। মুখের ভিতরে একদম ব্লাস্ট করতেছে, মনে হইতেছে মুখে দেওয়ার পর। 10 এ কত দিবেন ভাই? অনেস্ট যেটা ওটা। 10-এ 9.5। থ্যাংক ইউ। অনেক মজা হয়েছে। আমি 10-এ 9। অনেক সুন্দর। সুন্দর। এই যে নাও, তুমি ম্যাঙ্গো স্টিকি রাইস খাবা? অন্তর আপু নাও ম্যাঙ্গো স্টিকি রাইস খাও। গাইস, বেচারি আমার বোন ম্যাঙ্গো স্টিকি রাইস খেতে পারছে না, কলে দেখতেছে। কারণ বোন ম্যাঙ্গো স্টিকি রাইসের থেকে আরো বেশি কিছু খাচ্ছে ইউরোপে। হাই দাও সবাইকে একটু। হ্যালো এভরিওয়ান, আমি কফি খাচ্ছি। দেখো, সে ইউরোপে বসে বসে কফি খাচ্ছে। আমরা ভাত ইউরোপ না, খাচ্ছি। এটা কানাডা। কানাডাতে বসে সে কফি খাচ্ছে। ওই জায়গাটা আর আমরা সকাল। বাংলাদেশে এই যে দেখো ম্যাঙ্গো স্টিকি রাইস খাচ্ছি। ওই জায়গাটা সকাল ওরা নাস্তা খাই। সমস্যা নেই, আমি ম্যাঙ্গো স্টিকি খেতে থাইল্যান্ড যাচ্ছি কেন করা। থাইল্যান্ডে যাবে গাইস ম্যাঙ্গো স্টিকি রাইস খেতে। সো এভরিওয়ান, রান্নাঘরে রান্না করার পরে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, দ্যাটস ওয়াই রুমে এসে নিচে এসে বসলাম। এখন হচ্ছে আমি অলরেডি খেয়ে ফেলছি, তাও লাস্ট একটু আছে এটা খাবো। সো তোমরা নেক্সটে কি টাইপের ব্লগ চাও অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে বলতে ভুলবা না। অ্যান্ড আজকের এই ব্লগটি কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। অ্যান্ড অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিব, অনেক কষ্ট করে রান্না করছি। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না। সো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।